পৌষ মাসের এই দারুণ শীতে মাত্র 2 ঘন্টার ডিসিশনে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। কোথায় কিভাবে বুকিং করলাম, কিভাবে গেলাম, তার সমস্তটাই এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার মতো যারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তাদের জন্য আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে, কারণ সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন আমরা উবের বুক করে ফেলেছি এবং আমাদের বাস রয়েছে ধর্মতলা থেকে। যেহেতু বললাম 2 ঘন্টার ডিসিশনে বেরিয়ে পড়েছি, সেহেতু ট্রেনের বুকিং পাওয়া অসম্ভব ব্যাপার, তাও আবার দীঘা, পুরী বা দার্জিলিং এই জায়গাগুলোতে তো অসম্ভব হয়ে ওঠে। সেই দিকে না ভেবে আমরা তাড়াতাড়ি বুক করে নিয়েছিলাম শ্যামলী পরিবহনের বাসটি। আপনারা যখন শ্যামলী পরিবহনের বাসটি অনলাইন বুকিং করবেন তখন ওখানে আপনাদের পিক আপ পয়েন্ট দিয়ে দেবে। আমাদের যেমন ছিল এসপ্ল্যানেড কলকাতা থেকে, কেউ চাইলে করুণাময়ী থেকেও উঠতে পারেন। বাসের টাইমিং আমাদের ছিল 8:15। বিভিন্ন টাইমিংয়ের স্লট রয়েছে, সেই অনুযায়ী আপনারা বুক করে নিতে পারেন। আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসে 2টো আর সিটিং 1টা। সেক্ষেত্রে ভাড়া মোটামুটি অলমোস্ট পড়েছিল 1850-এর কাছাকাছি। এবারে আমরা চলে এসেছি এসপ্ল্যানেডের কাছে। এখান থেকেই আমাদের বাস রয়েছে। সময়ের কিছুটা আগেই বাস চলে আসে এবং আমরাও তার থেকে আরেকটু এগিয়েই পৌঁছে গিয়েছিলাম। যেহেতু সঙ্গে বাচ্চা ছিল এবং লাগেজ, সি বিচে গেলে লাগেজের তো একটা বিশাল ব্যাপার থাকে, কারণ সমুদ্রে স্নান করা এবং তাছাড়াও বাড়ির জামা কাপড়, বাচ্চার মেডিসিন অ্যান্ড অল এই সমস্ত কিছু নিয়ে লাগেজের একটা ভয়ঙ্কর চাপ থাকে। সে কারণে হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়াই ভালো। আর তার থেকেও বড় ব্যাপার হলো ধর্মতলা এরিয়া, সেক্ষেত্রে একটু ট্রাফিক জ্যাম তো হবেই। মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পরে আমাদের বাসটি দিয়ে দিল। এই দেখুন, শ্যামলী পরিবহনেরই এটা অফিস। এখানেই সবাই দাঁড়ায় যারা কিনা শ্যামলী পরিবহনের জন্য বাস ধরবে। অপোজিটে রয়েছে গ্রিন লাইন, আরও অনেক বাস, যেগুলো দূরপাল্লার বাস আর কি, এখান থেকে ছাড়া হয়। তো লাগেজ আমরা ভিতরে ঢুকিয়ে দিয়ে ওপরে উঠিয়ে পড়লাম এবং বাসটি আমাদের ছেড়েছে 8:15 নাগাদ। পরের দিন সকালে কটায় আমরা পুরীতে পৌঁছালাম সেটাও আপনাদের জানাচ্ছি, কিন্তু তার আগে বলে রাখি, যেহেতু বাসে ট্রাভেল করছি তাই ওয়াশরুমের একটা ব্যাপার থেকে যায়, যে বাসটা কোথায় দাঁড়ায়, কতক্ষণের জন্য দাঁড়ায়, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদের সাথে বলে দেব। বাসে ওঠার সঙ্গে সঙ্গে এইরকম সিট আপনাদের প্রোভাইড করা হবে। আর অলরেডি আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। 2টো বালিশ এবং ব্ল্যাঙ্কেট দেওয়া হবে, এছাড়া একটা করে জলের বোতল। সবার আগে এখানে একটা স্টপেজ দেবে, মোটামুটি ধরে নিন 2 ঘন্টা পরে আজাদ হিন্দ ধাবা, এবং তারপরে মাঝরাতের দিকে আরও 3-4টে স্টপেজ, এবং লাস্ট একদম পুরীতে পৌঁছানোর একটু আগে ভোর 5:30 কি 6টা নাগাদ একটা স্টপেজ দেবে ফর ওয়াশরুম। উড়িষ্যায় প্রবেশ করার পরে ওয়াশরুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং সর্বোপরি এগুলো পে অ্যান্ড ইউজ টয়লেট নয়, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এগুলোকে ইউটিলাইজ করতে পারবেন। আমরা সকাল 7:15 নাগাদ পুরী বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম এবং সেখান থেকে একটা অটো নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়েছিলাম। এবার এখানে বলে রাখি, আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, পুরীতে গেলে অটো এবং টোটোওয়ালাদের এই টাকা পয়সা নিয়ে যে দৌরাত্ম্য বেড়েছে, সেক্ষেত্রে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। কথাটা সত্যি, এক একজন এক এক রকম ভাড়া চেয়ে থাকে, ডিপেন্ড করছে আপনি কিভাবে বার্গেনিং করবেন। তো আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থল সুপ প্যালেস। আগে থেকে বুকিং ছিল না, যেহেতু গতবারে আমরা এখানে এসেছিলাম তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি, যদি এখানে কোনো রুম অ্যাভেলেবেল থাকে তো আমরা নেব, আদারওয়াইজ আমাদের হোটেল খুঁজতে হবে। তো ভাগ্যের জন্য আমরা সেখানে রুম পেয়েও গিয়েছিলাম এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসটা আমি শেয়ার করব। থ্যাংক ইউ।